ওই যে বলে না যে আপনি যখন নাচতে নেমেছেন তখন তো আর উঠান বাঁকা বললে আপনাকে লাভ হবে না, নাচতে তো হবেই। আর একবার যেহেতু ঘুমটা খুলে ফেলেছেন, ঘ্যামটা না যে আর বাধা কিসের। আমরা অনেক জায়গায় শুনি যে পথেই যেহেতু নেমে গেছি আর পিছন ফিরে কি করব। ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এই নতুন রাজনৈতিক দলে বহু রকম কথাবার্তা, তারা কি সেকেন্ড রিপাবলিক এটা সেটা কত কঠিন কঠিন স্লোগান দিচ্ছেন তারা। বাংলাদেশে ইলেকশন এইভাবে চান সেইভাবে চান, কত রকম কথাবার্তা আসছে না। তো এইসবের মধ্যে দিয়ে শেখ হাসিনার বিচার, ফেসিবাদের বিচার, এইটারে জিয়ে না রাখলে এই রাজনৈতিক দল আর কি খুব বেশি দূর তাদের কিছু করার আছে? দেখেন, এই সরকার কন্টিনিউ না করলে একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সরকারের উপরে যদি নির্বাচিত সরকারের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তারপরে এই নতুন যে দল, এই জাতীয় নাগরিক কমিটি কত দূর কাহাতক যাবে, তাদের অবস্থা কি হবে? তার মানে এই সময়টা তারা একটু মানে তাদের তাদের নিজেদের সরকারের মতোই অনেকটা। তো সেই জন্য এটা কন্টিনিউ করা তাদের জন্য ভালো। মানে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ কন্টিনিউ করলে আওয়ামী লীগের লোকজনের জন্য ভালো, তাই না? বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি কন্টিনিউ করলে তাদের লোকজনের জন্য ভালো। তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় নতুন রাজনৈতিক দলের সৃষ্টি, এই সরকার ছাত্রদের দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সমন্বয়কদের হাত ধরে ক্ষমতায় এসছেন, তাহলে এটা কন্টিনিউ করলে এই জাতীয় নাগরিক কমিটির লাভ। এবং সেই জন্যেই এই যে কন্টিনিউ যদি না করে, ইলেকশন যদি ডিসেম্বরে হয়েই যায়, হয়ে যেতে হয় বা হয়ে যাওয়ার মতন উপক্রম, তখন এই সমন্বয়ক বলি আর বৈষম্য বিরোধী নাগরিক কি বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বলি অথবা জাতীয় নাগরিক কমিটি বলি, তাদের কি সামনে একটু চোখে মুখে সফল দেখতে হতে পারে? আর এই জন্যেই সময়টা একটু বাড়ানোর জন্যে কিনা নতুন রাজনৈতিক দল নিয়ে মানুষের অনেক অনেক প্রশ্ন যে তারা আসলে কি করবে কি করবে না, তখন এই কথা তো সাজিদ আলম বলবেন, এটাই স্বাভাবিক। আগে খুনি হাসিনার ফাঁসি, তারপর জাতীয় নির্বাচন। সার্জিস, আচ্ছা, শেখ হাসিনার ফাঁসি এটা তো একটা ছোট প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেও একটু তো সময় লাগে না? ধরেন ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যাকারীদের বাঁচিয়ে দেওয়া হয়েছিল, তারপরে যখন মামলার প্রক্রিয়া আবার শুরু হতে হতে এটা যখন ফাঁসির আদেশ হয়ে ফাঁসি কার্যকর হতেও তো 2-4-5 বছর সময় লেগেছে। তো শেখ হাসিনার ফাঁসি হলো ধরেন আদালতে, ওনার ক্ষেত্রে তো আরো আছে যে উনি এখন দেশের বাইরে, দেশে আনার প্রক্রিয়াটাই তো এখন পর্যন্ত দরজার ছিটকিনিটাও এখনো খুলেনি। তাহলে দেশে আনতে গিয়ে একটা সময় তো সময় লাগবে। আমি ধরে নিচ্ছি তাকে দেশে আনা যাবে, ঠিক আছে, আন্তর্জাতিক প্রেসারে বাজে কমছে ধরে নিলাম, তারপর আবার আইনি প্রক্রিয়াগুলো শেষ করা, তাহলে সে যাবৎকাল বাংলাদেশ নির্বাচন বাইরে থাকুক, বাংলাদেশ ওই সময়ের মধ্যে কোনো নির্বাচন দরকার নেই, এর মধ্যে যেমন চলছে তেমন ফর্মে থাকবে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন, সাবেক সমন্বয়করা। এবং সেই জন্য এটা বলা খুব সুন্দর, ভালো, সুবিধাজনক যে আগে খুনি ফাঁসি নেই, হাসিনার ফাঁসি। মানে এটা বলতে গেলে বলবে কি হাসিনার ফাঁসি চায় না বা বিচার চায় না, ব্যাপারটা কিন্তু ওনারা কি চেয়ে ফাঁসিটাকে সামনে আনতে চান, ওনারা বিচার প্রক্রিয়া কোন জায়গায় নিয়েছেন 6-7 মাসে, বা ওনারা একবার তো চট করে বলে বসলেন আগামী কয়েকদিনের মধ্যে এই হবে, আইন উপদেষ্টা বললেন, পরে আবার ট্রাইব্যুনাল এটা নিয়ে একটা তাদের আপত্তির কথা জানালো। এখন বিচার শেষ হওয়া মানে তো ফাঁসি হয়ে যাওয়া না, তাই না? তাহলে আপনারা ওই জায়গাটায় কতটা জোর দিচ্ছেন? আপনারা মুখে মুখে স্লোগানে রাজপথ গরম রাখাটা এটা একটা পুঁজি কিনা? আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজিদ আলম। আওয়ামী লীগের বিচার এটা তো একটা বৃহৎ পরিসরের ব্যাপার। আওয়ামী লীগের বিচার কি দলগতভাবে বিচার না? টু দি পয়েন্ট ধরে ধরে আওয়ামী লীগে যারা অপরাধ করেছিল, দুর্নীতি করেছিল, অনিয়ম করেছিল, স্বৈরাচারী শাসন করেছিল, গুম খুন দখল করেছিল, তাদেরকে টু দি পয়েন্ট ধরে ধরে বিচার, তো এ তো দেখি ভাই যুগ যুগের বিষয়। আচ্ছা, তিনি 10 তারিখে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে তারা শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, নতুন পার্টি এবং জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে সার্জিস বলেন, শেখ হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের রাজনৈতিক দল মানে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি,
জাতীয় গণ অধিকার পরিষদ, গণফোরাম, সবাইকে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলছেন যে ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে কোনো রাজনৈতিক দল, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত। যতদিন না আমরা খুনি হাসিনাকে এই মঞ্চে ফাঁসি না দিতে যাচ্ছে নির্বাচন হবে। তিনি আরো বলেন, আমরা রাজপথে ছিলাম, আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন তাদের যে মায়ের চোখ দিয়ে এখন কান্না পড়ছে, পানি ঝরছে, আমরা নানান কিছু তিনি বলেছেন। যে আর কিছু বলার আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশে এত রাজনৈতিক দল, আচ্ছা উনি যে বলছেন বাংলাদেশের জনগণ এটা সেটা মেনে নেবে না, বাংলাদেশের জনগণ বিচারহীন একটা ফেসিবাদ মুক্ত পেয়ে যাক, ছুটে যাক, এটা চায় না। বাংলাদেশের জনগণ তার বিচারের প্রক্রিয়া কি অবস্থায় আছে এটা এখনো ক্লিয়ার না, এটা না চেয়ে তারা নির্বাচন চায় না। এটা আপনারা কিভাবে বুঝতে পারছেন? একটা গণভোট দেন না, একটা গণভোটের আয়োজন করেন, ঠিক আছে? যেহেতু এতই কথাবার্তা, তো তর্ক বিতর্ক, এই হবে সেই হবে, সংস্কার ছাড়া এই হবে না সে হবে না, তাহলে একটু কাইন্ডলি একটা গণভোট দিয়ে দেখেন তো বাংলাদেশে কত পার্সেন্ট জনগণ এখন নির্বাচনের পক্ষে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।